গেলে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি ছিনা রেলে বলো যারে জানবে মুর্শিদ ধরে পাবি পাবি আমার ভান্ডারির দরবার বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলছো যারে জানকে মুর্শিদ ধরে পাবি একজন মুর্শিদের দরবারে হয়েছে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত খোদাই শক্তি সিনার এলেম বলে যারে জানকে মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে ছিল যে শাড়ি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ছিল সেখানেও বেলায়েত ছিল যে শাড়ি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে নগর আলো করে রাসূল আসিলে শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে মওলানার দিদারে শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে মওলানার দিদারে শক্তি হইল বেলায়েত এইখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে শক্তি হইল বেলায়েত এইখানে রয় জীবের হায়াত যারা হয় ভাইয়া তারাই জানতে পারে সম্মুখ
সালাত আদায় করে মুর্শিদ বন্ধক ধরে গাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বর আমার আলীকে লক্ষ্য করে বেলায়েত যাই পারে বাবা কথা বলতে হয় আপনারা জানেন আপনাদের জানা কথাই এটাই গানের বাইরে আর কিছু নাই শোনা কথাই আবারও শুনতে হয় এর মধ্যে ইবাদত হয় আপনারা জানেন আমার হুজুরে পাক 10 তারিখে উনি বিদায় হজের কর্মকার্য শেষ করেছিলেন উনি 11 তারিখে রওনা হইলেন মদিনার পথে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18 তারিখ পারে ছিল বৃহস্পতিবার উনি যাবার পথে কুরআন শরীফের শেষের ওহী তার আগের ওহী নাজিল হয় যেটা সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া আইয়ুহা রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন অর্থাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হে আমার হাবিব তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি তা মানুষের মাঝে প্রকাশ করে দাও বাহ 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 ভাগ্যের বিষয় বাবা আমার আলীর নামটাকে কুরআন থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আমার আলী যে মাওলা মুমিনদের মাওলা তা তুমি মানুষের মাঝে জানিয়ে দাও তখন উনি দাঁড়িয়ে গেলেন ওই আয়াতের ভরে উটের পা গিরে পর্যন্ত গেড়ে গিয়েছিলেন আমরা একবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি দাঁড়িয়ে পড়লেন উনি বললেন যে আর আগানো যাবে না আমাকে কিছু বলতে হবে সাহাবাদেরকে আদেশ করলেন একটি মঞ্চ তৈরি করো চারিমুড়ে দিয়ে পাহাড় মাঝখানে নিচু জায়গা কয়েকটা উটের গদি নিয়ে সাহাবারা একটি মঞ্চ তৈরি করলেন জায়গাটা গ্যালারির মতো হয়েছে চারিমুড়ে দিয়ে উঁচু পাহাড় মাঝখানে মঞ্চ যেটাকে আমরা বিদায় হজের ভাষণ বলি তখন আমার হুজুরে পাক দুটি হাত উত্তোলন করে বলেছিলেন ওয়ালামা তাসমাউ আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও তখন দুটি হাত উত্তোলন করে সমস্ত সাহাবা ছিল কয়জন 1,24,000 কোন রাবি লিখেছেন 1,40,000 তখন সমস্ত সাহাবা হাত উত্তোলন করে বলেছিলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ মনে হইতেছে আপনি আমাদের কানের কাছে মুখ লাগায় লাগায় কথা তখন উনি বলেছিলেন মান কুনতুম মাওলাউ ফাহাজা আলিউল মাওলা আজ থেকে আমি যার মাওলা ছিলাম আমার আলী হলো তার মাওলা তোমাদের মধ্যে বৃহত্তর দুটি বস্তু রাখিয়া গেলাম আল্লাহর কুরআন আর আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তখন
সাহাবারা বলেছিলেন আপনার আহল মানে পরিবার, আপনার বংশ তো আমরা বুঝলাম না। তখন আমার মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং জগৎ জননী মা ফাতেমা কে নিয়ে চাদর দিয়ে একটা পেজ দিয়েছিলেন আমার হুজুর পাক, বলেছিলেন এই হলো আমার বংশধর। আমি চলে যাবার পরে আমার এই বংশীয় আলেম লোকের হাত ধরে তোমরা বায়াত গ্রহণ করো। বাবা বিশাল এক মর্তপুলা, নাম তার মনসুর হাম্মাম, বললেন হুজুর আপনি কি আপনার ব্যক্তিগত স্বার্থের কারণে এই কথা বললেন না আল্লাহর নির্দেশে বললেন? আমার হুজুর পাক মেজার হয়ে গেছে। কি বলে মনসুর হাম্মাম? আমি আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলি না। আমি যদি আমার ব্যক্তিগত স্বার্থ থেকে কথা বলে থাকি আমার বিচার হবে, আর তুমি যদি আমাকে অপমান করার উদ্দেশ্যে কথা বলে থাকো তোমার বিচার হবে। সঙ্গে সঙ্গে একটা ঠাটা পড়ছে, 10 হাত মাটির নিচে গিরে গিয়েছে। সেই অনুষ্ঠানে তাই বাবা এই আহলে বায়াতের বিরোধী যারা, সে ঠাটা কিন্তু আজও বুঝতেছে। চক্ষুটা বন্ধ করে দেখেন, এই আহলে বায়াতের বিরোধী যারা, তাদের গজব কিন্তু আজও নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার মাওলা আলী কানে কানে বললেন, আলী তুমি আমার সাথে রাতে দেখা করবে। মা আয়েশা সিদ্দিকাকে বলেছেন, হে আয়েশা তুমি আজকে আমার ঘরে তুমি থাকতে পারবা না। মা আয়েশা সিদ্দিকা মনে করছে কোন বিবি যেন আজকে আমার ওনার কাছে আসবে, যার কারণে হুজুর আমারে না করে দিল। তো কে আসে আমি দেখবো। তখন উনি রাত্রি পাহারা দিতে লাগলেন যে হুজুরের কাছে কে আসে। গভীর রাতে আমার আলী নবীর ঘরে আছে নবী মোস্তফা। আমার নবী বলে, ওরে আলী আমার কথা ধরো, আমার মতো তাল আসন লয়া আমার সামনে বসিয়া তুমি করো। আমার হুজুর পাকের মতো আমার আলী তখন তাল আসনে বসে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা হাদিসে বর্ণনা করেছেন, দুইজন যখন সামনাসামনি বসলেন আমার কাছে মনে হইল আধার রাত্রে লাইট জ্বললে যেমন একটা আলো আইসে পড়ে, উপরে থেকে দুইজনের মাঝে একটা আলো আইসে পড়লো, রোশনাই, নূরের রোশনাই। আরেকটু পরে আমার কাছে মনে হইল এক পাত্রে থেকে আরেক পাত্রে পানি ঢাললে যেমন কল 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 করে একটা শব্দ হয়, আমার কাছে মনে হইল এক পাত্রে থেকে কোনো কিছু আরেক পাত্রে ট্রান্সফার করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমার হুজুর পাক মাওলা আলীকে তার বেলায়েত দান করেছিলেন। আদিকে করে বেলায়েত দান করে।
করে বেলায়ে চাইতারে যাই হোক যেহেতু পালাগান একটা কথা রাখি আমি বেশি দিন আমি একটা দিন একরা বিসমি রাব্বুকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক জিবরাইল এসে বললেন হে রাসূল পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন আপনারা জানেন তো বিষয় সূরা আলাকের মধ্যে হ্যাঁ আমি আপনাদের দেশের সন্তান অবান্তর কথা আবুল সরকারের সওয়াল কয় না আমি সত্যি বলতেছি রাসূল কয় আমি লেখাপড়া জানি না আনা উমি নবী তখন জিবরাইল তিনটে চাপ দিলেন রাব্বি জিদমি ইলমা ভাই সর্বনাশ করে ভাই একটু খাইতে বাজা নারগিসের চেহারা ভালো বলে খালি নারগিসের খাইতে বাজায় না আমার খাইতে বাজায় হ্যাঁ পারি দিয়ে নাকি গান গামো নাকি গামো কি কইছে রাব্বি জিদনি ইলমা জিবরাইল চাপ দিল কারে রাসূল রে আমার রাসূলের জ্ঞান বেঁকে গেল তখন রাসূল বলতে আরম্ভ করলেন ও বাবা জিবরাইল গুরু হইল রাসূল শিষ্য হইল কি কোন হ্যাঁ আপনি কি কোন লিটন ভাই হ্যাঁ এই জায়গায় অনেক কথা আছে না আমার রুটি ছোট আমি আর কথা কই এই জায়গা আপনি কি কোন এই যে জিবরাইল গুরু আমার রাসূল শিষ্য অর্থাৎ জিবরাইল দাতা রাসূল হলো গ্রহীতা এটাই আমরা জানি আমার আল্লাহর নূরে নবী নবীর নূরে সারা মাখলুক জিবরাইলের পাপে নবী হতে পারবে সৃষ্টি কি এখন এখানে আপনি একটা ফয়সালা আমাদেরকে দিবেন আরেকটা গান গাই কিছু কথা আছে মাওলা আলীর জন্ম হইল কাবাগরি বাবা মাওলার অভিষেকে আলী বেলায়েতের হয় কান্দারি যেন তাই তারা তারি বেলায় অবসা আলীকে চিনলে হবে রাসূলের সন্ধান আলীর নাম আমার মাওলা আলীর নাম আলী করিমুল্লাহ ওয়াজুহু এই ওয়াজুহুর বাংলা
আল্লাহ হলো আল্লাহর চেহারা। আমার হুজুর পাক মেরাজে গিয়েছেন, আমার হুজুর বলে, হে আমার মালিক, হে আল্লাহ, হে আমার দোস্ত হাবিব, হে মালিক বারিলাহি, আমি কার সঙ্গে কথা বলি? তখন আল্লাহ কয়, কেন তুমি আমার সঙ্গে কথা বলো? তখন আমার হুজুর পাক বলে, আমার কাছে মনে হইতেছে আমি হযরত আলীর সঙ্গে কথা বলতেছি। অর্থাৎ আল্লাহ যে কথা বলে সেটা আলীর স্টাইলে, আলীর কণ্ঠস্বরে আল্লাহ কথা বলে। তাই আল্লাহ চেনা সহজ কথা, নবী চেনা সহজ কথা, আলী চেনা সহজ নয়। আলী হলো রহস্যময়। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। যেন তাই তাড়াতাড়ি বেলায় বসা আলীকে হবে রসুল সন্তান। আলীকে হবে রসুল সন্তান। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। যেন তাই তাড়াতাড়ি বেলায় বসা রসুল পাকের মুখের বাণী কইরো না হানাহানি। আমি হইলাম চেষ্টা করি আলী তাহার মন। রসুল পাকের মুখের বাণী কইরো না হানাহানি। আমি হইলাম চেষ্টা করি আলী তাহার মন। রসুলের বিধান আলীকে রসুলের সন্ধান। আলীকে রসুলের সন্ধান। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। মাওলা রফি শেখে আলী বেলায়েতের হয় কান্ডারি। যেন তাই তাড়াতাড়ি বেলায় বসা আগে মানুষ আমরা যেমন একটা সমস্যা হইলে ভান্ডার শরীফে গিয়ে মানত করি, আল্লাহর ওলির দরবার, সেই দরবারের ওসিলায় আমাদের কোনো সমস্যা হইলে আল্লাহ মাফ করে দেন, দেয় কিনা বাবা? আগের দিনে কোনো মানুষের যদি সমস্যা হইতো বাবা, কাবা ঘরে গিয়ে ওয়াক করতো, মানত করতো। আমার মাওলা আলীর আম্মা ছিলেন মা ফাতেমা বিনতে আসওয়াদ। আলী যখন গর্ভে, তখন মালিকের কাছে আরাধনা করতে গেছে কাবা শরীফের মধ্যে, হে আমার মালিক, আমার গর্ভের সন্তানটা যেন ভালো থাকে। সেই সময় মায়ের প্রসব বেদনাটা উঠে গেল।
দুটি হাত উত্তোলন করে সৃষ্টিকর্তাকে ডাক দিয়েছেন, আমার এই গৌর বিপদের সময় তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কোনো বান্ধব নাই। আজকে এই ঘোর নিদানের সময়, হে আল্লাহ, হে আমার বারে লাহি, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ সন্তানের কথাটা শুনে ফেলেছে। একটা বাতাস ছেড়ে দিল, বাবা ঘরে যত মানুষ ছুটাছুটি করে এদিক সেদিকে চলে গেল, বাবা ঘরের দরজাটা খুলে দিল। কাবা ঘর থেকে আওয়াজ আসছে, হে মা ফাতেমা বিনতে আসওয়াদ, তুমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করো। মা কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, তুমি যাও মা ফাতেমা বিনতে আসওয়াদের ভিতরটা সালসাবিরের পানি নিয়ে যাও, তুমি ভিতরটা পরিষ্কার করে দিয়ে এসো, আমি আমার বন্ধুকে দুনিয়াতে পদার্পণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে তার নিজের ঘরে আনছে। এই বিষয় নিয়ে বাবা আমাদের সংসারে অনেক মতভেদ। ভূমিষ্ঠ হইলেন মাওলা আলী। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়, আমার আলী চক্ষু মিলে তাকায় না, কিছু খায় না। নিশ্চিত হয়ে গেছে মা ফাতেমা বিনতে আসওয়াদ যে অবশ্যই আমি একটা অন্ধ সন্তানের জননী হয়ে গেছি। খবরটা চলে গেলেন আমার হুজুর পাকের কাছে। দৌড়ে এসে বললেন, কাকিমা, আমার বড় ভাই হয়েছে, আলীকে আমার কাছে দাও। ডাক দিলেন, নাম ধরে সর্বপ্রথম আমার হুজুরে পাক আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলীকে আমার কাছে দাও। মা ফাতেমা বিনতে আসওয়াদ আমার আলীকে হুজুর পাকের কাছে দিলেন। হুজুর পাক কোলে নিয়ে আদর করছে, বলে, হে আলী, এবার চক্ষু মিলে তাকাও। বলার সঙ্গে সঙ্গে আলী চক্ষু মেলে তাকিয়েছিল। বলে, আলী, আজ 3 দিন গত হয়ে যায়, তুমি চক্ষু মেলে তাকাও না, কিছু খাও না, শুনতে পারলো। তখন আলী আমার হুজুর পাকের কুল থেকে বলতেছে যে যাকে দেখার জন্য, যার রূপ দর্শন করার জন্য মালিকের কাছ থেকে 2টি চক্ষু চেয়ে এনেছি, তাকে দর্শন না করে আমি কিছু দর্শন করতে পারি না। আমার হুজুর পাক কথা শুনে আদর করে সোহাগ করে আমার হুজুর পাকের জিহ্বা মোবারক মাওলা আলীর গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটা শিশু বাচ্চা যেমন মায়ের স্তন চোচো করে টানে, ঠিক তেমনি ভাবে সর্বপ্রথম আমার হুজুর পাকের লালা মোবারক আমার আলী পাক করেছে। এখন আমার হুজুর পাক বলে, আলী, এখন তুমি কিছু বলো। তখন আমার হুজুর পাকের কোলে থেকে আলী সূরা মুমিন পড়ে শুনিয়েছিলেন। তখন কিন্তু কুরআন নাজিল হয় নাই বাবা। সেই হলো আলী। আল্লাহ চেনা সহজ কথা, নবী চেনা সহজ কথা, আলী চেনা সহজ নয়। আলী হলো রহস্য। যার দেহে নাই আলী, তার দেহটাই তো খালি। আমার হুজুর বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়ালি বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কেউ যদি আমার সঙ্গে একবার দেখা করতে আসে, আমার সঙ্গে দেখা হবে একবার, আমার আলীর সঙ্গে দেখা হবে তার 2 বার। এই হলো আলী। আলীর জন্ম আমার ঘরে,
ভেবে দেখে করতে আদি রসুলের সন্ধ্যা রসুল পাকের এই বয়ান প্রেমে করে তার সন্তান একটি সোনায় দুইটি ফুল রাখায় মিলা রসুল পাকের এই বয়ান প্রেমে করে তার সন্তান একটি সোনায় দুইটি ফুল রাখায় মিলা রসুলের সন্ধ্যা Ali, velayetler bhai kandari. Maula Robi Sheikh Ali, bhai kandari. Maula Robi Sheikh Ali, velayetler bhai kandari. Prem kai tara tari, jada yogosha. Aadi ke dil Rasuli shabda hai hai. Aadi ke dil Rasuli shabda hai hai. লিটন সরকার, আপনি গাইছেন ভালো, কিন্তু আপনি যে প্রশ্নটা আগাইছেন, রাব্বে জেদনিল মা, সিনায় সিনায় চাপ দেওয়ার পর আমার রাসূল কথা বলছে। কিন্তু ভাই, যদি দলিল এখানে ঘাটি, আমার রাসূলকে কিন্তু ছোট করা যাবে না। আমি তাই দেখি নার্গিস কি বলে, তারপরে আমি কথা বলবো। ভাই ধরছে ঠিকই, জিব্রাইলের 14 গোষ্ঠী, জিব্রাইলের 14 গোষ্ঠী নবীর পায়ের ধুলের সমান না। আপনি কোন জায়গায় রাখছেন কথাটা? আমরা বসে বসে চিন্তা করছি, এই আপাত কি কয়। ধন্যবাদ। হাবিবুর রহমান চৌধুরী আপনার পরিবেশনায় সন্তুষ্ট 500 টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন। মুরাদ ভাই 100 টাকা, জাকির ভাই সোলাখণ্ড থেকে আগত 100 টাকা, শমশেরিয়া পাক দরবার শরীফের ভক্ত ভাই 50 টাকা, মোহাম্মদ তোয়েব, মোহাম্মদ বাবা করিব ইসলাম, রকিবুল ইসলাম, রকিবুল ইসলাম আপনাকে 100 টাকার মধ্যে উৎসাহ দিয়েছে। মানুষ কমে নাই, আবার এটা বললেন না যে গান জমে নাই, গান কিন্তু জমছে। ধন্যবাদ। আয়ব সরকার হাজির।